আফগানিস্তানের একটি মাদক নিরাময় হাসপাতালে পাকিস্তানের ভয়াবহ হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন সাধারণ আফগানরা। সোমবারের রাতের ওই হামলায় প্রাণ যায় কমপক্ষে 400 জনের, আহত হয়েছে আরও 250 জন। আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রীর সংখ্যা আরও বাড়তে পারে হতাহতের সংখ্যা। এদিকে ইসলামাবাদের দাবি, হামলায় কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করেনি পাকিস্তানি বাহিনী। সোমবার রাতে তারাবির নামাজের সময় বিস্ফোরণে কেঁপে ওঠে কাবুলের ওমর অ্যাডিকশন ট্রিটমেন্ট হসপিটাল। মুহূর্তে আগুন ধরে যায় স্থাপনাটির বিভিন্ন অংশ, ছড়িয়ে পড়ে দ্রুতই। পাকিস্তানি বাহিনীর হামলায় ধসে পড়ে 2000 শয্যার হাসপাতালটির বড় একটি অংশ। হতাহতের মধ্যে রোগীদের পাশাপাশি অনেক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীও রয়েছেন। আফগানিস্তানের অন্যতম প্রধান মাদক নিরাময় কেন্দ্র হিসেবে বিবেচনা করা হতো এই হাসপাতালটিকে। মাদকাসক্তদের পাশাপাশি অন্যান্য চিকিৎসা সেবাও দেওয়া হতো। চিকিৎসা কেন্দ্রে এমন হামলায় স্বভাবতই ক্ষুব্ধ সাধারণ আফগানরা। পাকিস্তানের তরফ থেকে এমন হামলার ঘটনায় ক্ষোভ জানিয়েছে তালেবান সরকার। প্রাণহানি আরও বাড়তে পারে বলে শঙ্কা জানিয়েছেন আফগানিস্তানের উপপ্রধানমন্ত্রী। এখানে 1200-র বেশি মানুষ চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি 400 জনকে রিলিজ দেওয়া হয়, বাকিরা সবাই হতাহত হয়েছেন। আমরা নামাজ পড়ছিলাম, হঠাৎ দুটো বোমা এসে পড়ে। তবে আফগান সরকারের এই অভিযোগ অস্বীকার করে একে ভিত্তিহীন বলে দাবি করেছে পাকিস্তান। ইসলামাবাদ বলছে কাবুলের কোনো হাসপাতালকে লক্ষ্যবস্তু করা হয়নি। সম্প্রতি প্রতিবেশী দুই মুসলিম দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা বেড়েছে। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।